দর্শক, দৈনিক করতোয়া থেকে যুক্ত হয়েছে বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় মাজার প্রাঙ্গণ থেকে, এবং বছরের এই যে সময়টা, সেই সময়টাতে এসে কিন্তু বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড়ে শেষ বৈশাখী মেলা হয়। যে মেলাটি কিন্তু বগুড়া সহ বগুড়া জেলার আশেপাশের বিভিন্ন জেলা থেকে এখানে অসংখ্য নর নারী অর্থাৎ নারী পুরুষেরা কিন্তু এই মেলায় আসেন, মানত করার জন্য অনেকে আসেন কিন্তু এই যে উৎসব, সেই উৎসবের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য, অনেকে কেনাকাটা করার জন্য এই যে মেলা, সেই মেলাতে আসেন পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য কিছু কেনাকাটা, অনেকে ঘুরতে আসেন, দেখতে আসেন কে কী করছে না করছে এই বিষয়টা কিন্তু অনেকে দেখার জন্যও আসেন। যেমনটি আমরা এসেছি আপনাদেরকে দেখাতে যে মহাস্থানগড়ের যে ঐতিহাসিক শেষ বৈশাখী মেলা, এবং আমরা যেমনটি বলছি যে উৎসব, সেই উৎসবের কিন্তু সর্বশেষ আপডেট দৈনিক করতোয়ার মাধ্যমে আপনাদেরকে দেখানোর জন্য এসেছি, এবং আপনাদেরকে ঘুরাতে নিয়ে আসছি যে একেবারে মহাস্থানগড় মাজার, যেটা প্রধান মাজার, এবং এটাই হচ্ছে এই মাজার কেন্দ্রিকই এবারের যে মেলা, সেই মেলাটা কিন্তু এবারকার এই মাজার কেন্দ্রিক মেলাটি হয়, উদযাপন হয়। এবং এখানে কিন্তু এরই মধ্যে অসংখ্য নারী, নরনারী এবং পুরুষ তারা কিন্তু বসে পড়েছেন। যেমনটি আমরা কয়েকদিন আগে থেকেও কিন্তু জানতে পেরেছি যে এখানে তারা একেবারে বসে পড়েছেন। আজকে সারা রাত এখানে তারা শুয়ে থাকবেন, বসে থাকবেন, গল্প করবেন, মাঝে মাঝে দুই একটা গান, আধ্যাত্মিক গানগুলো বলবেন তারা, এবং আপনাদেরকে মাজারের যে হযরত শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহির মাজার যেটি রয়েছে, সেই মাজারে আপনাদেরকে নিয়ে এসেছি। একটু দেখাতে চাই যে মাজারের কারা জিয়ারত করছেন, এবং মাজারে কিন্তু অনেকেই আসছেন জিয়ারত করার জন্য, এসে তারা তাদের জিয়ারত করছেন। আপনাদেরকে একটু দেখাই মহাস্থানগড় যে প্রধান মাজারটি রয়েছে সেটি। প্রতি বছর আমরা যেমনটি দেখি যে গাঁজা সেবন সহ নানা ধরনের অনৈতিক কার্যক্রম চলতো এই যে মাজার এলাকা সহ এর আশেপাশের এলাকায়, কিন্তু এবার প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যে কোনো মূল্যে মাজার এলাকাকে সব ধরনের অনৈতিক কার্যকলাপ থেকে বিরত রাখার জন্য কিন্তু সকল প্রকার ব্যবস্থা ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে। আমরা এই পর্যায়ে একটু কথা বলার চেষ্টা করব, শিব নিরাপত্তা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শাহিনুজ্জামান। আপনারা জানেন আজকে বৈশাখের শেষ বৃহস্পতিবার মহাস্থান মাজারের ওরস। এই ওরসকে কেন্দ্র করে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যারা মাজার ভক্তের লোকজন আছে তারা আজকে এই ওরসে এসেছে। আমরা জেলা পুলিশের পক্ষ থেকে জেলা পুলিশের পুলিশ সুপার জনাব জেদানার মুসা পিপিএম স্যারের নেতৃত্বে এবং তার দিক নির্দেশনায় প্রায় 5 শতাধিকের উপরে পোশাকে পুলিশের ডিউটি আছে। এছাড়াও গোয়েন্দা বিভাগের পুলিশ সহ সিভিলে অনেকে বিভিন্ন জায়গায় ডিউটি পালন করতেছে। আমরা আশা করতেছি এখানে যারা মাজার ভক্তের লোকজন আসছে তারা স্বাচ্ছন্দ্যে এবার ওরস পালন করে এখান থেকে চলে যেতে পারবে। তাছাড়াও আমরা এবার একটু চেষ্টা করেছি যে গতবারে যেমন হলো বিভিন্ন ধরনের মোটরসাইকেল খেলা কিংবা গানের আসর ছিল, আমরা এবার চেষ্টা করতেছি যাতে এইসব না বসে। আমরা কয়েকদিন অভিযান করে মোটরসাইকেল খেলা এবং বিভিন্ন গানের যে প্রোগ্রামগুলো ছিল এগুলো আমরা বন্ধ করে দিয়েছি। তো আমরা আশা করি যে এবার গতবারের চাইতে অনেক ভালো একটা ওরস সেবা পালন হবে। অলি হযরত শাহ সুলতান বলখি রহমতুল্লাহি আলাইহি ইতিহাসকে স্মরণ করে, তার ইতিহাসকে স্মরণ করে কিন্তু প্রতি বছর বৈশাখ মাসের এই যে শেষ বৃহস্পতিবারটি রয়েছে, আজকের যে দিনটি রয়েছে, সেই দিনটিতে কিন্তু বিনা প্রচারণায়, বিনা দাওয়াতে এক রাতের জন্য বিশাল মিলন মেলায় পরিপূর্ণ হয়ে ওঠে। হযরত শাহ সুলতান ও পরশুরামের ইতিহাসকে ঘিরে প্রতি বছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারের এই উৎসব উদযাপিত হয়ে থাকে, এবং ইতিমধ্যেও ফকির সন্ন্যাসী সহ কিন্তু ফকির সন্ন্যাসীরা মহাস্থানগড়ে আগমন শুরু করেছেন এবং এসেছেন অনেকে। আমরা বেশিরভাগ যারা ফকির সন্ন্যাসীরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই মহাস্থানের মাজার এবং আশেপাশের এলাকায় তারা অবস্থান নিয়েছেন। মারুফতি জারি সারি গানে মগ্ন থাকবে কিন্তু মহাস্থানগড় সহ আশেপাশের যে সকল এই যে মাজারের কেন্দ্রিক যারা রয়েছেন সাধু সন্ন্যাসীরা, তারা কিন্তু এই যে জারি সারি গান, বিভিন্ন গানে কিন্তু তারা মগ্ন থাকবেন। সারা রাত জেগে অন্যদিকে মুসলিমরা ইবাদত করেন। আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি
মাজার প্রাঙ্গণ এবং মাজার প্রাঙ্গণের আশেপাশের যে এলাকাটি রয়েছে তীব্র গরম। দর্শক, তীব্র গরমের মাঝেও এত লোকজন এখনও আসছে, তারা অনেকেই কিন্তু রাস্তায় আছে, আসার জন্য তারা উন্মুখ হয়ে আছে। মহাস্থানগড়ের এই যে মেলাটি রয়েছে, প্রতি বছর যে মেলাটিকে কেন্দ্র করে অসংখ্য নারী পুরুষ মেলাতে আসেন এবং বিভিন্ন উৎসব আয়োজনে যুক্ত হন।